আসসালামু আলাইকুম। আমরা মূলত ৩ টি ধাপে হাঁসের বাচ্চা কিনেছিলাম। তার বর্তমান অবস্থা কিরকম সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই হাঁসগুলো আমরা ১ম এ কিনেছিলাম। এখানে যে কালো হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলা মূলত আমরা কিনেছিলাম এবং সাদা যে হাঁসগুলা রয়েছে সেগুলো আমরা বাড়িতে মুরগির নিচে ডিম দিয়ে ফুটিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমরা হাঁসগুলা থেকে ডিম পাচ্ছি। এখানে যে পাত্রটা দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ে, এই পাত্রের মধ্যে আমরা সকালবেলায় দান দিয়ে রাখি এবং বিকালবেলায় দান দিয়ে রাখি। এই হাঁসগুলা এখানে এসে খাবার খায় এবং পুকুরের পানিতে নেমে যায়। যে কোনো জিনিস পালন করার ক্ষেত্রে তার সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে খাবার দেওয়াটা খুবই জরুরি। পুকুরের পাশে এই পাত্রের মধ্যে খাবার দেওয়ার কারণ হচ্ছে হাঁস যখন ক্ষুধার্ত হবে, অর্থাৎ যখন তার খাবার খাওয়া প্রয়োজন হবে, তখন এখানে এসে খাবার খাবে এবং এখান থেকে চলে যাবে। বড় হাঁসগুলাকে খাবার দেওয়ার পর পরবর্তীতে আমরা যে ১২০টা হাঁসের বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম সেই হাঁসের বাচ্চাগুলাকে খাবার দিব। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হাঁসের বাচ্চাগুলা কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম সেই হাঁসের বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই হাঁসের বাচ্চাগুলাকে আমরা বুলের মধ্যে ভুট্টা, ধানের কুড়া এবং ভুসি এই ৩টি উপাদান একত্রে মিশিয়ে পানির সাথে তা খাবার খেতে দেই এবং পরবর্তীতে হাঁসের বাচ্চাগুলাকে ছেড়ে দেই, অর্থাৎ পুকুরের পানিতে ছেড়ে দেই। এই হাঁসের বাচ্চাগুলাকে আমরা মূলত ২ বার খাবার দিয়ে থাকি। সকালবেলা একবার এভাবে খাবার দেই এবং পরবর্তীতে বিকালবেলা তা উঠিয়ে পুকুর থেকে এভাবে খাবার দিয়ে থাকি। এই হাঁসগুলার বর্তমান বয়স প্রায় ২ মাস, অর্থাৎ ১ মাস ২৮ দিন বয়স হয়েছে এই হাঁসের বাচ্চাগুলার। এবং আমরা এই হাঁসের বাচ্চাগুলাকে ২ মাস বয়সে ২টা ডাক প্লেগ ভ্যাকসিন দিয়ে দিয়েছি, অর্থাৎ প্রথমটা দিয়েছিলাম ২৫ দিন বয়সে এবং দ্বিতীয়টা দিয়েছি ৪৫ দিন বয়সে। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের বাচ্চাগুলা সম্পূর্ণভাবে সুস্থ আছে। আমরা মূলত কিভাবে হাঁস পালন করি এবং তার পরিচর্যা কিভাবে করি সেগুলো আপনাদের মধ্যে সবসময় তুলে ধরার চেষ্টা করি এবং কোন বয়সে কি ভ্যাকসিন দিয়ে থাকি সেগুলাই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আমি যেহেতু এবারই প্রথম হাঁস পালন করতেছি, তাই হাঁসের ২টা দিক লক্ষ্য রাখতে হবে। প্রথমত, হাঁস প্রচুর পরিমাণে খাবার খেয়ে থাকে এবং দ্বিতীয়টি হচ্ছে যেরকম খাবার খায় সেরকম পায়খানাও করে থাকে। যারা হাঁস পালন করবেন তারা এই ২টা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আমরা আপনাদেরকে সবসময় সঠিক এবং সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি। যাই হোক, কিছুদিন আগে আমরা যে ১৫০টি হাঁসের বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম সেই হাঁসের বাচ্চার বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ এবং সবল রয়েছে। আপনারা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স বর্তমানে ১৪ দিন। আলহামদুলিল্লাহ ১৪ দিনে মোটামুটি বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আমরা পুকুরের পাড়ে যে ঘরটি তৈরি করেছিলাম সেই ঘরটি ২ ভাগ করে এক ভাগে ছোট বাচ্চাটি রেখেছি এবং অন্য পাশে ওই বড় বাচ্চাগুলো রেখেছি। এই বাচ্চাগুলোকে আমরা বর্তমানে ব্রয়লারের যে স্টার্টার ফিড রয়েছে সেই ফিড খেতে দিচ্ছি। ছোট থাকা অবস্থায় হাঁসের বাচ্চাগুলোকে পর্যাপ্ত পরিমাণের পুষ্টিকর খাবার দিতে হবে, অর্থাৎ ১ মাস বয়স পর্যন্ত এই হাঁসের বাচ্চাগুলোকে ব্রয়লারের যে স্টার্টার ফিড রয়েছে সেই ফিড খাবার দিতে হবে। এতে করে হাঁসের বাচ্চাগুলা ছোট থাকা অবস্থায় পুষ্টিকর খাবার পেয়ে বড় হবে এবং পরবর্তীতে পুষ্টিহীনতায় ভুগবে না। ১ মাস বয়সের পর থেকে যে কোনো খাবার হাঁসের বাচ্চাগুলোকে দেওয়া যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বড় যে হাঁসের বাচ্চাগুলো রয়েছে সেগুলোকে খাবার খাওয়ানোর পর আমরা পুকুরে ছেড়ে দিয়েছি এবং সারাদিন পুকুরে থাকবে এবং বিকালবেলা আমরা এই হাঁসের বাচ্চাগুলোকে পুনরায় পুকুর থেকে উঠিয়ে খাবার দিব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।